সবাই কেমন আছো? ভালো আছো? ভেরি গুড। আজকে ঈদের পর তোমাদের কোর্সের প্রথম ক্লাস, তাই তো? আমি বলেছিলাম ঈদের পর আমরা সুন্দরভাবে নতুন করে ইংরেজি শিখব, মনে আছে? আচ্ছা, সবার ঈদ কেমন কাটিয়েছো? ভালো। আচ্ছা দেখো, আমি তোমাদের জন্য বোর্ডে অলরেডি 5টা সংজ্ঞা লিখেছি। প্রথমটা কি বলো তো? পরেরটা, 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 পরেরটা ইংলিশ গ্রামার, তাই তো? তাহলে আমরা এই 5টা বিষয় আজকে শিখব এবং এই 5টা বিষয়ের পাশাপাশি তোমাদের বেশ কয়েকটা ট্রান্সলেশন শিখাবো। প্রথমেই আমরা ইংলিশে আসলে, ইংলিশ কি বলো তো? ভেরি গুড। ইংলিশ হলো আন্তর্জাতিক ভাষা। ইংলিশে কি বলবো আমরা? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ভেরি গুড। তাহলে এরপরে আমরা যদি আসি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে কি বলতো? ভাষা। তাহলে ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাতে আমরা কি বলবো বলতো? ভেরি গুড। তাহলে কি হচ্ছে? মনের ভাব প্রকাশের জন্য মানুষ যে সকল অর্থবোধক, এই যে অর্থবোধক শব্দটা আছে, এটা তোমাদের অনেকের কাছে নতুন মনে হয়েছে না? দেখো, এই যে অর্থবোধক শব্দটা, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য একটা উদাহরণ ব্যবহার করি। সিডিই, এটার বাংলা অর্থ কি? এটার বাংলা কোনো অর্থ আছে? না। কিন্তু আমি যদি বলি সিএটি, কি হবে? ক্যাটের বাংলা কি? বিড়াল, বিলাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এই যে বিষয়টা অর্থবোধক, অর্থাৎ ইংরেজি বর্ণ দ্বারা গঠিত শব্দে বাংলা অর্থ থাকলে সেটাকে আমরা কি বলবো? অর্থবোধক। বুঝতে পেরেছি? তাহলে ল্যাঙ্গুয়েজ বুঝতে আমাদের অসুবিধা হবে? আচ্ছা, এখন এখানে কি ল্যাঙ্গুয়েজ লিখেছি বলো তো? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজও তো হতে পারতো। পৃথিবীতে কি শুধু ইংরেজি ভাষায় আছে? আমরা কি ভাষায় কথা বলি? বাংলা। বাংলা আছে, ইংলিশ আছে, হিন্দি আছে, উর্দু আছে, ফার্সি আছে, স্প্যানিশ আছে, জার্মান আছে, অনেক ভাষা আছে, তাই না? যখন যে ভাষাটা বলবে তখন সে ভাষার ল্যাঙ্গুয়েজের সহজ সংজ্ঞা আমরা কিভাবে লিখবো বলতো? মনের ভাব প্রকাশের জন্য ইংরেজরা, মনের ভাব প্রকাশের জন্য ইংরেজরা যে ভাষায় কথা বলে বা লিখে তাকে কি বলে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে বা ইংরেজি ভাষা বলে। এরপরে আমরা কোনটা শিখবো? গ্রামার। গ্রামারের বাংলা কি? ব্যাকরণ, তাই তো? আচ্ছা, যে পুস্তক, পুস্তকের বাংলা কি বলতো? বই। যে পুস্তক পাঠ করলে কোনো ভাষা কিভাবে বলতো? শুদ্ধ রূপে, মানে বোঝো তো? একদম সঠিকভাবে, কোনো ভুল হবে না। শুদ্ধ রূপে কি করা যায়? তাকে গ্রামার বা ব্যাকরণ বলে। অর্থাৎ আমরা যে বই পড়লে, যে নিয়ম কানুন জানলে ভাষা শুদ্ধ রূপে বলতে পারবো, পড়তে পারবো এবং কি করতে পারবো? লিখতে পারবো, তখন সেটাকে আমরা কি বলবো? গ্রামার বলবো। এরপরে আমরা কিসে আসবো? ইংলিশ গ্রামার, ইংরেজি ব্যাকরণ, তাই তো? যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে কি বলবো? ইংলিশ গ্রামার। যদি তোমাদের বলা হতো বাংলা গ্রামার, তখন কি বলতা? ভেরি গুড। এই তো, জাস্ট আমরা কি করব? ইংরেজির জায়গায় কি দিয়ে দিব? বাংলা। এভাবে যে ভাষা বলবে সে ভাষাটা বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে এই যে 5টা বিষয় আজকে শিখেছি, এই 5টা বিষয় আমরা পারবো তো?
ভেরি গুড। তাহলে এই পাঁচটা বিষয় আমরা ভালোভাবে এখনই মুখস্থ করে ফেলবো। এরপরে আমি তোমাদের কিছু ট্রান্সলেশন দিচ্ছি, সেগুলো আজকে ক্লাসে বসে মুখস্থ করে ফেলবো, মনে থাকবে? তাহলে আজকের গ্রামার পার্ট এই পর্যন্তই শেষ, ঠিক আছে?